নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। জানুয়ারি মাসের প্রথম দিন নববর্ষের দিন ছাড়াও রামকৃষ্ণ ভক্তের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই শ্রী রামকৃষ্ণর আত্মপ্রকাশের দিন এটি, যখন তিনি হয়ে ওঠেন যাকে এখন জনপ্রিয়ভাবে কল্পতরু বলা হয়। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুরে এটি ঘটেছিল, যেখানে শ্রীরামকৃষ্ণ তার গলার ক্যান্সারের জন্য চিকিৎসাধীন ছিলেন। সেদিন সে কিছুটা ভালো বোধ করেছিল এবং তিনি বাগানের বাড়ির প্রশস্ত লনে হাঁটাচলা করছিলেন। তার ঘর থেকে নেমে এসেছিলেন প্রায় 30 জন ভক্ত সেখানে উপস্থিত ছিলেন এবং বাগানের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ভক্তরা দাঁড়িয়েছিল। গুরুকে দেখা মাত্রই সকলে তার কাছে এসে প্রণাম জানালেন। গুরু গিরিশকে বললেন, তুমি এমন কি দেখেছো যে তুমি সবার সামনে আমাকে মহিমান্বিত করছো? গিরিশ তৎক্ষণাৎ গুরুর পায়ের কাছে এসে পড়লেন এবং হাত জোর করে দম বন্ধ কণ্ঠে তার সম্বন্ধে আর কি বলবো, ব্যাস ও বাল্মীকি যারা গৌরবের একটি অংশ এবং তাদের অমর মহাকাব্য ও পুরাণে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। গিরিশের এই কথা শুনে গুরু গভীরভাবে শুনতে লাগলেন এবং তার মন উচ্চ সমতলে উঠে গেল। গুরুর ঐশ্বরিকভাবে আলোকিত মুখ দেখে গিরিশ রোমাঞ্চিত হয়ে গেলেন এবং তিনি অত্যন্ত আনন্দের সাথে চিৎকার করতে লাগলো, রামকৃষ্ণের জয়, রামকৃষ্ণের জয়, এবং বারবার পায়ের ধুলো নিতে লাগলো এবং উপস্থিত সকলের দিকে তাকিয়ে হাসি মুখে গুরু বললেন, তোমাদের আর কি বলবো, তোমরা সকলেই আধ্যাত্মিক পথে জাগ্রত হও। এই কয়েকটি কথা বলার সাথে সাথেই তিনি সমাধিতে চলে গেলেন। স্বামী সারদানন্দের কথায় যা অনুসরণ করা হয়েছে তা সর্বোত্তমভাবে বর্ণনা করা হয়েছে, যিনি পুরো পর্বটি দূর থেকে দেখেছিলেন। ভক্তরা যখন আশীর্বাদ ও ভয় থেকে রক্ষার জন্য সেই শব্দটি শুনলেন, তখন তারা বারবার আনন্দের সাথে আর্তনাদ করতে লাগলো, রামকৃষ্ণের জয়, রামকৃষ্ণের জয়। তাদের কেউ তাকে প্রণাম দিল, কেউ ফুল বর্ষণ করলো, আবার তার কেউ পা ছুঁল। গুরু সেই সমাধি অবস্থায় ভক্তদের স্পর্শ করলেন এবং সকলকে আশীর্বাদ করলেন। তখন তার প্রভাব তাৎক্ষণিক ছিল। স্বামী সারদানন্দের সেই কথাটি চলতেই থাকলো। সেখানে সেই অপূর্ব স্পর্শে প্রত্যেকের মনে একটা অপূর্ব মেজাজ জেগে উঠল। তাদের মধ্যে কেউ কেউ হাসতে লাগলো, আবার কেউ কেউ কাঁদতে লাগলো, কেউ কেউ ধ্যান করলো, কেউ কেউ উচ্চ স্বরে ডাকতে লাগলো, গুরুর কৃপা লাভ করে ধন্য হতে পেরে এবং যে আনন্দে উপচে পড়া আনন্দের অংশীদার হতে পারল। পরে অনুসন্ধান করে জানা গেল যে সেই দিনটি গুরুর আশীর্বাদপ্রাপ্ত ভক্তরা বিস্ময়কারী আধ্যাত্মিক অভিজ্ঞতা ও দর্শন পেয়েছিলেন। আবার কেউ কেউ পরমানন্দ এবং এক ধরনের ঐশ্বরিক নেশা অনুভব করেছিলেন। কেউ ক্রমবর্ধমান কুণ্ডলীন লতানো আনন্দময় অনুভূতি অনুভব করেছিল। কেউ তাদের নির্বাচিত দেবতাদের উচ্ছ্বাসিত দর্শন দেখেছেন। সমস্ত অভিজ্ঞতা অনন্য ছিল, প্রতিটি তার নিজস্ব উপায়ে, যদিও তারা তাদের বিষয়বস্তুকে বিভিন্নভাবে ছিল। একটি অসাধারণ ঐশ্বরিক আনন্দে পরিপূর্ণ হওয়ার অনুভূতি সবার কাছে সাধারণ ছিল, যেহেতু গুরু সকলের প্রতি অশেষ কৃপা করেন। কেউ কেউ মনে করেছিলেন যে তিনি সেদিন নিজেকে কল্পতরু হিসেবে প্রকাশ করেছিলেন। এইভাবে 1 জানুয়ারি বা 1 জানুয়ারি কল্পতরু দিন হিসাবে পরিচিত হয়। কাশীপুরের বাসভবন, যা এখন রামকৃষ্ণ আদেশের কেন্দ্রস্থল হয়েছে, স্বাভাবিকভাবেই মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সেই স্থানটি। শ্রী রামকৃষ্ণ 8 মাসেরও বেশি সময় ধরে সেই বাড়িতে অবস্থান করেছিলেন এবং সমস্ত কিছুর মাথায় দায়িত্ব নিয়েছিলেন যে 1 জানুয়ারি ভক্তদের উপর এই বিশেষ কৃপা বর্ষণ করবেন বলে। আজও সারা বিশ্ব থেকে শ্রী রামকৃষ্ণের ভক্তরা কাশীপুর বাড়ির পবিত্র চত্বরে গুরুর যে জীবন্ত উপস্থিতি অনুভব করতে পারেন। 1886 সালে গুরু কর্তৃক প্রদত্ত কল্পতরু অনুগ্রহ পুনরুদ্ধার করতে হাজার হাজার মানুষ কাশীপুরে আজও ভিড় করে। জয় ঠাকুর, জয় মা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।